জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শতরূপে অপরূপ নিগমানন্দ চতুর্থ খণ্ড গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের দ্বিতীয়বার মহাদেবপুর আগমন। অতুলনার আগ্রহাতিশয্যে একটি পঞ্চমণ্ডী আসন প্রতিষ্ঠার জন্য ঠাকুরের এই দ্বিতীয়বার মহাদেবপুর আগমন। অদ্য শ্রী শ্রী শিব চতুর্দশী। আমাদের পূর্বের বোধনের বিল্লবৃক্ষ বাদে আমলকি, হরিতকি, নিম ও তমাল বৃক্ষাদি পূর্বেই রোপিত হইয়াছিল। শাস্ত্রবিহিতভাবে পঞ্চমণ্ডী আসন মধ্যে শ্রী শ্রী মহামৃত্যুঞ্জয় দেবের একটি ত্রিশূল স্থাপিত হইবে। শ্রী শ্রী শিব চতুর্দশী রাত্রে শ্রী শ্রী ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠা হইবে। অপরাহ্নে ধুলুন্ডি গ্রাম নিবাসী বিপিনচন্দ্র গোস্বামী, যজ্ঞেশ্বর মুখোপাধ্যায় এবং অন্যান্য সকলে শ্রী শ্রী ঠাকুরকে নামকীর্তন শুনাইতেছেন। ঠাকুরও ক্রমশ যেন ভাবাবিষ্ট হইতেছেন। শেষে ভাবাধিক্যবশত নিজাসন হইতে উঠিতে চেষ্টা করিব মাত্র আমি পাখাখানি রাখিয়া ধরিয়া ধরিয়া সিঁড়ি কয়টি পার করিয়া কীর্তনের মধ্যস্থলে উপস্থিত হইলাম। ঠাকুরের দেহ এত এলাইয়া পড়িতেছে যে আমি একাকী আর সামলাইতে না পারিয়া সকলের সাহায্যে তাহাকে স্কন্ধে লইয়া নৃত্য করিতে লাগিলাম। ঠাকুরও যেন স্কন্ধে শায়িত অবস্থায় নৃত্য করিতেছেন। সে নৃত্যের ভাবে বোধ হইল যেন পঞ্চমণ্ডী যাইতে ইঙ্গিত করিতেছেন। কীর্তনসহ পঞ্চমণ্ডী চলিলাম। সেখানে আসনের নিকটবর্তী হইবা মাত্র ঠাকুর শিবোহম হুঙ্কার করিয়া সোজা সম্মুখে নামিয়া দাঁড়াইয়ায় শ্রী শ্রী মহামৃত্যুঞ্জয়ের আসনে প্রথিত ত্রিশূলটিতে হেলান দিয়া বসিয়া পড়িলেন। তখন ত্রিশূলটি বামে একটু হেলিয়া থাকিল। ঠাকুরের স্মৃতিস্বরূপ পরেও ওইরূপ অবস্থায় ত্রিশূলটি রাখা ছিল। ঠাকুরকে ঘিরিয়া সকলে মহোৎসাহে কীর্তনে মাতিয়া উঠিল। কীর্তন না থামিলে ঠাকুরের বাহ্যভাবও ফিরিবে না মনে করিয়া হরিলুটের ব্যবস্থা করা হইল। এক ধামা বাতাসা আনিয়া ঠাকুরের কোলে রাখিয়া দিলাম। ইতিমধ্যে লুট গানে ঠাকুরের বাহ্যভাব কিছুটা ফিরিলে তদবস্থায় ধামা হইতে বাতাসা লইয়া লুট ছড়াইতে লাগিলেন। শেষে আরও বাহ্যভাব কিছুটা ফিরিলে ভক্ত বালক বালিকাগণের সঙ্গে লুট ছড়ানো ও প্রসাদ বিতরণ লইয়া ছেলে খেলা জুড়িয়া দিলেন। শেষে তদবস্থায় তাহাকে ধরাধরি করিয়া শয্যায় লইয়া গিয়া তামাক দেওয়া হইল। পরে রাত্রিতে যথাসময় ঠাকুর পঞ্চমণ্ডী আসন প্রতিষ্ঠা করিলেন। এখানে অতুলদা নিয়মিত সাধন ভোজন করিতেন। ওই দিন হইতে প্রতিষ্ঠিত শ্রী শ্রী মহামৃত্যুঞ্জয়ের দৈনিক পূজা, ভোগ এবং সন্ধ্যাকালে শিবা ভোগ দিবার ব্যবস্থা হয়। এই শিবা ভোগ সম্বন্ধে একটি বিশেষ ঘটনা পরে যথাস্থানে বর্ণিত হইবে। ভক্ত সমাগম। এই দ্বিতীয়বারে প্রায় 2-3 সপ্তাহ ঠাকুর মহাদেবপুরে অবস্থান করেন। একদিন সমবেত ভক্তদের মধ্য হইতে একজন ঠাকুরকে প্রশ্ন করিলেন। প্রশ্ন: প্রভু, এই কলিকালে সংসার করে কি ধর্মসাধন হয়? ঠাকুর: কেন হবে না? এখনও বহু গৃহস্থ সাধু নানা স্থানে আছেন, যারা তথাকথিত ত্যাগী সন্ন্যাসীর চেয়ে অনেক উন্নত। মিছামিছি কলিকালের ঘাড়ে দোষ চাপিয়ে কোনো লাভ নেই। সংসার ছেড়ে কোথা যাবে? সংসার যে বনে মনে ধাওয়া করে। মনে যদি সংসার থাকে তবে বনে গিয়েও নিস্তার নেই। বনেও সংসার গড়ে ওঠে। সেই কৌপিন কাওয়াস্তের কথা হয়তো অনেকেই জানেন। একটা গল্প আছে। এক সাধুকে তার গুরু দেশ পর্যটন করতে আদেশ করেন। গুরুর আদেশে দেশ ভ্রমণ করতে করতে এক বটগাছ তলায় সে আস্তানা করল। সাধু ঝোলা, মালা, নেংটি, কৌপিন ওই গাছের ডালে রেখে দেয়। সাধুর ঝোলাতে আটা ছাতুর গন্ধে বৃক্ষের কোটরবাসী ইঁদুর সমাজ পরমানন্দে মহোৎসবে মেতে গেল। ঝোলা, মালা, নেংটি, কৌপিন কেউ রেহাই পেল না। সাধু তখন ভক্তদের পরামর্শক্রমে একটি বেড়াল পুষতে লাগল। সাধু তো মাছ খায় না, বেড়াল খাবে কি? শেষে একটি দুগ্ধবতী গাভী কেনা হলো। গাভী খাবে কি? তার জন্যে খড় চাই। খড়ের জন্য কিছু জমিও কেনা হলো। জমি চষবে কে? রাখা হলো চাকর। চাকরের ভাত তো সাধু রাঁধতে পারে না, ওটা মেয়েদের কাজ। সুতরাং ভক্তগণের সর্বসম্মতিক্রমে শেষে একটি বিবাহই করলেন। তারপর কিছুদিন কেটে গেলে সাধু ছেলেপুলে নিয়ে একদিন খাটিয়ায় শুয়ে আরামে তামাক টানছে। এমন সময় হঠাৎ তার গুরু এসে এইসব কাণ্ডকারখানা দেখে বললে, কি গো, এসব কি? শিষ্য তখন ঢোক গিলতে গিলতে বললে, বাবা, এই কৌপিন কা ওয়াস্তে, অর্থাৎ কৌপিন রক্ষার জন্য এইসব। যত দোষ নন্দ ঘোষ।
সব দোষ ওই ইঁদুরের ঘাড়ে চাপাতে চেষ্টা, কলিকালের ঘাড়েই শেষে গিয়ে পড়ে। কলিকালের দোষ কীর্তন করে কোনো লাভ নেই। সব কালে সব যুগেই সংসারে থেকে লোকে ধর্মাচরণ করে সিদ্ধি লাভ করেছে। সংসারে থেকে ধর্মাচরণ আর কেল্লার ভিতর থেকে যুদ্ধ করা সমান। সংসার ছেড়ে বনে গিয়ে কত সাধুর যে পতন হয়েছে তার ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। জ্ঞান গরিষ্ঠ ঋষি শ্রেষ্ঠ বশিষ্ঠদেবও সংসার থেকেই ঋষিত্ব অর্জন করেছিলেন। তারও শতপুত্র ছিল। প্রশ্ন, সাধারণের সঙ্গে তাদের তুলনা হয় না? ঠাকুর, আত্মোন্নতির প্রকৃত ইচ্ছা থাকলে ভগবান স্বয়ং তাকে সাহায্য করেন। তবে ধৈর্য আর নিষ্ঠার সঙ্গে গুরুপদিষ্ট সাধন পথে চলা যায়। গৃহীর পক্ষে 7 খুন মাপ। আদর্শ গৃহী আর সাচ্চা সাধু এক। প্রশ্ন, সংসারে উপযুক্ত গুরুরই অভাব। ঠাকুর, গুরু মিলে লাখে লাখ, চেলা না মিলে এক। চেলারই অভাব। যথার্থ ধর্মপিপাসু আত্মোন্নতিকামীর ইচ্ছা স্বয়ং ভগবানই পূর্ণ করেন। প্রশ্ন, সাধারণ গৃহীর কর্তব্য কী? ঠাকুর, প্রথমে ভগবানে বিশ্বাস, সত্য সদাচার আশ্রয়, দান, গুরুজনে ভক্তি, সকলের সঙ্গে আত্মীয়তা। প্রশ্ন, শূদ্র এবং স্ত্রীলোকের বেদে অধিকার নাই কেন? সে অধিকারে বঞ্চিত রাখা কি ঠিক? ঠাকুর, ওটা বঞ্চনা নয়, বিশেষ করুণা। সোজা কথায় বলতে গেলে বলতে হয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য 3 ভাইয়ে খেটে দেয়। স্ত্রী আর শূদ্র সবকে দিয়ে বেটে খায়। স্ত্রী আর শূদ্রর ওসব 7-17তে না জড়িয়ে ঘরে বসে শোলো। একেবারে সোজা ব্যবস্থা, সেবা দ্বারাই সর্বার্থ সিদ্ধি। প্রশ্ন, অনেকে ওটাকে শাস্ত্রকারদের পক্ষপাতিত্ব মনে করে। ঠাকুর, ওই যে বলে আগে হাঁটুনি, পেশাদ বাটুনি, বৌর ধায়, 3 জনের যশ নাই। গুণকর্মভেদে ইষ্টলাভের সহজ ব্যবস্থা। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস। ভগবানই গুণকর্মভেদে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রাদি বর্ণচতুষ্টয় সৃষ্টি করেছেন। মানুষ কেন, সৃষ্ট জীবমাত্রারই 4টি বর্ণবিভাগ আছে। পুকুরের ভেতরও দেখা যায়। কোনোটা খায় আর পড়ে পড়ে ঘুমোয়, কোনোটা ভয়ানক রাগী ঝগড়াটে, কোনোটা খুব শান্ত, আবার কীর্তনের বা খোলের শব্দ শুনলে সেখানে গিয়ে হাজির হয়। অবশ্য 2-1খানা লুটের বাতাসার লোভও আছে। গার্গী মৈত্রী প্রভৃতি মেয়েরাও ব্রহ্মজ্ঞানী ছিলেন। তারাও বেদে অধিকারিণী ছিলেন। সাধনায় গুণের উৎকর্ষ হয়। ক্ষত্রিয় রাজা বিশ্বমিত্র তপস্যা দ্বারা ব্রাহ্মণত্ব অর্জন করেছিলেন। কর্মদোষে বশিষ্ঠপুত্র চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছিল। চণ্ডাল হোপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। গুণের উৎকর্ষে চণ্ডাল বামুন হয়, অপকর্ষে বামুনও চণ্ডাল হয়। সাধনার পথ সবারই খোলা, যে পারে সে যায়। যারা কাজের বেলায় নেই, শুধু বোকাউল্লা, তারাই দোষ খুঁজে বেড়ায়। প্রশ্ন, আজকাল পৈতে নেবার খুব ধুম লেগেছে, এ বিষয়ে আপনার কি মত? ঠাকুর, বেশ তো, নিক না। একটা কেন, 10টা নিলেই বা দোষ কি? যোগ্যসূত্র ধারণ করে গুণের উন্নতি সাধন করতে চায়, করুক না, কিন্তু গয়ায় গিয়ে প্রেতাত্মা দূর হওয়া চায়, নইলে শুধু অসুচ কমানোই উদ্দেশ্য না হয়। প্রশ্ন, অসুচ পালনের উদ্দেশ্য কি? ব্রাহ্মণ শূদ্রাদি ভেদে আবার অসুচের তারতম্য কেন? ঠাকুর, সবই গুণকর্মানুযায়ী ব্যবস্থা। অসুচ কথাটার সাধারণ অর্থ এই, যে অবস্থায় শুধু বাহ্য শৌচের দ্বারাও চিত্তশুদ্ধি আসে না, তখন দুঃখ বা আনন্দের আতিশয্যে মানুষ এতদূর বিচলিত থাকে যে সাধারণ শৌচাচার বর্জিত হয়, এমনকি ভগবানকে পর্যন্ত ভুলে যায় বলে বাহিরে এবং অন্তরে অপবিত্র থাকে। ব্রাহ্মণ সত্যগুণ প্রধান এবং নিত্যানিত্য বিবেক সম্পন্ন বলে 10 দিন মধ্যেই সে মোহ কাটিয়ে উঠতে পারে। শূদ্রাদি সাধারণত তমগুণী বা অজ্ঞান বিশিষ্ট বলে 1 মাস মধ্যেই ছেড়ে ওঠে, কিন্তু ক্ষত্রিয় বা বৈশ্য মধ্যবর্তী বলে ব্রাহ্মণ অপেক্ষা প্রবুদ্ধ হতে কিছু বেশি সময় নেয়। চাড়াল বামুন মুচি 11 দিনের সূচি। বামুনের সঙ্গে আবার চাড়াল মুচির এক ব্যবস্থা। পূর্ণজ্ঞানীর আর পূর্ণ অজ্ঞানের জন্য এক ব্যবস্থায়
এই বুঝায় যে জ্ঞানের দ্বারা একজন সান্ত্বনা লাভ করে আর অজ্ঞানী পশুর মতো তাচ্ছিল্য করে। পুরকপিণ্ড। প্রশ্ন, পুরকপিণ্ড দ্বারা প্রেতের কী উপকার হয়? ঠাকুর, সাপ যখন খোলস ছাড়ে তখন যেমন দিনকতক কিছু অক্ষম অপটু অবস্থায় কাল কাটায়, মানুষও তেমনি যখন স্থূল দেহটা ছেড়ে সূক্ষ্ম প্রেত দেহ আশ্রয় করে তখন পূর্বজন্মের সংস্কার সহ সকল বৃত্তি তার ওই দেহে থাকে। স্থূল দেহ নাশের সঙ্গে সঙ্গে স্থূল ইন্দ্রিয়েরও নাশ হয়। তখন সূক্ষ্ম দেহস্থিত সূক্ষ্ম ও দুর্বল ইন্দ্রিয় দশটিকে সত্তর কার্যক্ষম করার উদ্দেশ্যে মন্ত্র ও ইচ্ছাশক্তি যোগে 10 দিনে 10টি পুরকপিণ্ড দেওয়া হয়। সংস্কারবদ্ধ মানুষ তার সাহায্যে 10 দিনেই সূক্ষ্ম পঞ্চজ্ঞানেন্দ্রিয় ও পঞ্চকর্মেন্দ্রিয় এই 10 ইন্দ্রিয়কে কর্মক্ষম করে স্বাধীনভাবে ভূগর্লোক বা প্রেতলোকে বিচরণে সমর্থ হয়। এই অভাবের পরিপূর্ণকারী বৈজ্ঞানিক ব্যবস্থাকে পুরক বলা হয়। প্রশ্ন, অহিন্দুরা এসব করে না বলে কি তাদের সূক্ষ্মদেহ অপূর্ণ থাকে? ঠাকুর, হিন্দুর তুলনায় কিছু বেশি দিন থাকে, পরে ক্রমশ কালক্রমে সূক্ষ্ম পরমাণু দ্বারা ওইসব পূর্ণ হয়। প্রশ্ন, আত্মঘাতী অপমৃতের অগতি হয় কেন? ঠাকুর, জীবাত্মার স্থূলদেহে জন্মগ্রহণের যেমন শৃঙ্খলা বিশিষ্ট একটি প্রক্রিয়া আছে, মৃত্যু বা স্থূলদেহ ত্যাগেরও সেইরূপ একটি প্রণালী আছে। মৃত্যুর পূর্ব হইতে স্বাভাবিক নিয়মে সূক্ষ্মদেহ প্রস্তুত হতে থাকে। যেমন পৃথ্বীতত্ত্ব জলে, জল তেজে, তেজ বায়ুতে, বায়ু শেষে আকাশে মিশে আকাশ অপেক্ষাও সূক্ষ্মতত্ত্বে অবস্থান করে। কেবল পূর্বদেহের দোষগুণ সংস্কার জ্ঞান বিবেকাদি সূক্ষ্মরূপে ওই দেহে নিয়ে যায়। এই রূপে যার সূক্ষ্মদেহ স্বাভাবিক নিয়মে গঠিত নয়, আকস্মিক বা অপ্রস্তুত অবস্থায় স্থূলদেহ বিনষ্ট হয়, তাকে একটা ভীষণ অস্বাভাবিক অবস্থায় অসম্পূর্ণ সূক্ষ্মদেহ নিয়ে থাকতে হয়। ক্রমে বহুকাল পরে অতি ধীরে ধীরে সূক্ষ্ম পরমাণু সংযোগে ক্রমশ একটা বিকৃত দেহ প্রস্তুত হয়। যদি তার গুণগত কর্মফল ভালো থাকে তবে আবার উন্নত হতে থাকে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।